হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ভিসা প্রসেসিং মানে? মা, তোমাকে বলা হয়নি আমি MSc বাইরের দেশ থেকে কমপ্লিট করতে চাই? সঙ্গে সঙ্গে মার মুখটা মলিন হয়ে গেল। মা জড়ানো কণ্ঠে বলল, কোন দেশে যেতে চাস? ইংল্যান্ড। ওসব বিদেশ যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমি তোকে কোথাও যেতে দিচ্ছি না। এমনিতেই তোকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। আমি মরে গেলেও তোকে বিদেশে যেতে দিচ্ছি না। আর ওখানকার মেয়েরা কি সব বাজে বাজে জামা কাপড় পরে? ওদের কালচার ওই রকম। মা রেগে মেগে বলল, কালচার মাই ফুট। ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়ায়, সেটা আবার কালচার? মা, ইংল্যান্ড তো শীতপ্রধান দেশ। ওরা সব সময় মোটা মোটা বড় বড় জামা কাপড় পরে থাকে। তুই চুপ থাক, তুই এমনিতেই আলাভোলা। মেয়ে মানুষ দেখলেই গলে যাস। ওখানে গিয়ে কোন মেয়ের খপ্পরে পড়বি তা বলা যায় না। দেখা যাবে শেষে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরা ভিনদেশি মেয়েকে বিয়ে করে নিয়ে এসে বলবি, মা আমি বিয়ে করেছি। ওসব ভিনদেশি হাফ প্যান্ট পরা সাদা ধবধবে অস্ট্রেলিয়ান গাইকে আমি আমার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারব না। তার চেয়ে তুই বরং বিদেশ যাওয়ার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। সিরিয়াসলি মা, অস্ট্রেলিয়ান গাই? ও সরি, আমার মিস্টেক হয়ে গেছে, ওইটা ইংল্যান্ডি গাই হবে। মা দেখো, আমার প্রায় সব কিছু ঠিক হয়ে গেছে। আমাকে তো আর ওখানে 5-6 বছর থাকতে হচ্ছে না। 2 বছর পর চলে আসব। আমি এত কিছু বুঝি না। আমি আমার কলিজাটাকে কোথাও যেতে দিব না। ব্যাস, এটাই আমার শেষ কথা। এখন বেশি কথা না বলে দ্রুত তৈরি হয়ে নে। কেন? তোর ভাইয়ের সঙ্গে ওর শ্বশুর বাড়ি যে যেতে হবে সেটা কি ভুলে গেছিস? আমি ওখানে যেতে পারব না। তুমি অন্য কাউকে পাঠাও, আমার ঢাকায় যেতে হবে। বেশি কথা বলবি না, যেটা বলেছি সেটা কর। মা, তুমি সব সময় জেদ করো, এগুলা কিন্তু ভালো লাগে না। তুমি তো নিজেই বললা ভাবির বোনদের থেকে দূরে দূরে থাকতে। ভাবিদের বাসায় তো ওরা থাকবে, তাই না? ওখানে গিয়ে ওদের থেকে দূরে দূরে থাকবো কিভাবে? তার চেয়ে আমি বরং ঢাকায় যাই। আমি বলেছিলাম ওদের থেকে দূরে দূরে থাকতে। এখন আমি বলছি ওদের সাথে ঘেঁষাঘেঁষি ল্যাপটালেপটি যা ইচ্ছা তাই কর, কিন্তু তোর বিদেশ যাওয়া ক্যান্সেল। মা, এটা কোনো কথা হলো? আমি তো ওখানে পড়াশোনা করার জন্য যাচ্ছি। ওখানকার কোনো মেয়েকে বিয়ে করার জন্য যাচ্ছি না। আমি জানি তুই কেমন ছেলে। সুন্দরী মেয়ে দেখে তোর পড়াশোনা যে কোথায় উড়ে যাবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর আমি আমার কলিজাটাকে কোথাও যেতে দেব না। অনেক কষ্ট করে বড় করেছি তোকে, আমার থেকে দূরে থাকবার জন্য নয়। আমি দেখলাম মায়ের চোখে জল ছলছল করছে। মা কাঁদছে। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেডি হয়ে আসছি। মা দরজায় কাছে গিয়ে আবার ফিরে এসে বলল, বাবা, ওদের সাথে ঘেঁষাঘেঁষি করিস, তবে ল্যাপটালেপটি করিস না যেন। তাহলে কিন্তু এই মুখ আর কাউকে দেখাতে পারবো না। আমি বিরক্তি নিয়ে বললাম, যাও তো মা। বাবার মতো তুমিও ফাজিল হয়ে গেছ। মা হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে গেল। তারপর বাবাকে বলল, এই যে চৌধুরী সাহেব, শুনছ? তোমার ছোট ছেলেটা ইংল্যান্ডের ধবধবে সাদা গাইকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে। তাড়াতাড়ি ওর একটা বিয়ে দাও। বাবা অবাক চোখে মার দিকে তাকিয়ে বলল, কি বলো এসব? ইংল্যান্ডের গাই মানে? আরে তোমার ছেলে ইংল্যান্ডে যেতে চায়। আর আমি শিওর ও যদি ওখানে যায় তাহলে ওখানকার একটা সাদা ধবধবে হাফ প্যান্ট পরা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে তোমার সামনে দাঁড় করিয়ে বলবে, বাবা আমি বিয়ে করেছি, এই ইংল্যান্ডের গাই আমার বউ। ইস, আমার কত শখ ছিল একটা ইরানি মেয়েকে বিয়ে করব, কিন্তু এক বাঙালি মেয়ের জন্য সেই শখটা আর পূরণ হলো না। কথাটা বলে বাবা আর চোখে মায়ের দিকে তাকালো। মায়ের মুখের কোনো পরিবর্তন দেখতে না পেয়ে বাবা হতাশ। আমি কোনো বিদেশিনীকে বিয়ে করতে না পারলে কি হয়েছে? আমার ছেলে বিদেশিনীকে বিয়ে করবে। ইরানি মেয়ে না হোক, আমার ছেলেটা প্রথমে ইটা তো মিল রেখেছে, তাতেই আমি খুশি। মা যখন বুঝতে পারল বাবা কি বলেছে, ঝাঁপিয়ে পড়ল বাবার উপর। বাবার পাঞ্জাবির কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মা বলল, কি বললি আবার বল? ইরানি মেয়ে বিয়ে করবি? আমার 2 ছেলেকে বলে একদম ঠ্যাং ভেঙে হসপিটালে ভর্তি করে দেব, তখন করিস ইরানি মেয়েকে বিয়ে। এই তুমি রাখছো কেন? আমি তো বললাম ইংল্যান্ডের গাই, নামটা সুন্দর হয়েছে। আমাকে কি তোর বয়রা মনে হয়?
আমার জন্য তুই ইরানি মেয়েকে বিয়ে করতে পারিসনি, তাই না? যা না বিয়ে কর, তোকে কে ধরে রাখছে? বলেই মা কেঁদে উঠল। এই সোনা পাখি, তুমি কাঁদছ কেন? আরে আমি তো মজা করছিলাম। ছেলেকে বিয়ে দিয়েছ, এখন ভালো হয়ে যাও বলে দিচ্ছি। আচ্ছা, ভালো হয়ে যাব, তার আগে চলো না কোথা থেকে ঘুরে আসি। ছেলেরা তো কেউ নেই, চলো এই ফাঁকে কক্সবাজার থেকে আমাদের হানিমুনটা সেরে আসি। বলেই বাবা মাকে শক্ত করে জড়িয়ে ধরল। লোকে বলে বুড়ো বয়সে ভীমরতি ধরে, সেই ভীমরতিটা তোমায় ধরেছে। ছেলের বিয়ে হয়ে গেছে, তাও উনার রোমান্স শেষ হয়নি। তোমার মতো একটা সুন্দরী বউ থাকলে রোমান্স না করে থাকা যায়? এসব মিষ্টি মিষ্টি কথায় আমার মন ভরবে না। তাহলে কি করলে আপনার মন ভরবে ম্যাডাম? দুদিন এই বাড়ি যত কাজ আছে সব তুমি করবে, রান্না থেকে শুরু করে যত কাজ আছে। হায় হায়, বলো কি? তাহলে কাজের লোকেরা কি করবে? কাজের লোকেরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবে। এটা কেমন কথা? এটা তোমার শাস্তি। কেন ইরানি মেয়ে বিয়ে করবে না? এখন বুঝো মজা।